হ্যালো হ্যালো অ্যান্ড হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো রয়েছেন। বিশেষ করে ইউটিউবে এই অডিও এর জন্য কতটা পরিমাণ প্যারা খেতে হয়েছে সেটা বলে বোঝানো সম্ভব না। এখন সবকিছু ঠিকঠাক হলেও এখনো কিছু ক্ষেত্রে আমাকে প্যারা খেয়েই যেতে হচ্ছে। তবে আর যাই হোক, এখন আমার ভিডিওতে কোয়ালিটির দিক থেকে কোনো রকম ঘাটতি আপনারা পাবেন না, কারণ আমি নিজেই চিন্তা করে কিছু পদ্ধতি বের করেছি যেগুলোর মাধ্যমে ভিডিও এডিট, ক্লিয়ার সাউন্ড বা আপনার ইদানিং যে অ্যানিমেশনগুলো দেখেন এগুলো দিয়ে ভিডিও চমৎকার লেভেলে বানানো সম্ভব। যদি ফেস ক্যাম ভিডিও বানাতে পারতাম তাহলে খুব বেশি ভালো হতো, তবে আমার এই ওয়ালটন ফোনের ক্যামেরার কোয়ালিটি আমাকে সন্তুষ্ট করতে পারে না, তাই বর্তমানে ফেস ক্যামের বন্ধই রাখছি। মানুষ ফেস রিভিল করে আর আমি এদিকে ফেস হাইড করতেছি, পুরাই জুস একটা ব্যাপার। ওকে, তো মূল টপিকে ফিরে যাক। অডিও নিয়ে কথা বলছিলাম। দেখুন, কেউ আপনাকে কখনো তার সিক্রেট বলবে না, তবে ধারণা অবশ্যই দিতে পারে, আর যেটা সবাই দিয়ে থাকে। কিন্তু আমি অডিও নিয়ে বের করার সব তথ্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আরেকটা কথা, পুরো ভিডিও না দেখে যদি আপনি স্কিপ করে ভিডিওটি দেখতে থাকেন তাহলে হয়তোবা কিছু টুলসের কাজ আপনি নাও পেতে পারেন বা মিস করে যেতে পারেন। এর ফলে আপনি যখন আমার পদ্ধতিতে আপনি সাউন্ডটাকে এডিট করতে যাবেন তখন আপনার সাউন্ডটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের সমস্যা আপনি পড়তে পারেন। এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। আশা করছি আপনারা সাউন্ড এডিটিং নিয়ে খুব ভালো একটা সফলতা পাবেন। এবং অডিও নিয়ে কী সমস্যা আমি পড়েছিলাম এবং কেন এখনো কিছু ক্ষেত্রে আমাকে প্যারা খেয়ে যেতে হচ্ছে, এই বিষয় নিয়েও আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। অডিওতে খুব বেশি নয়েজ থাকার ফলে অডিওটি স্বাভাবিকভাবে ফেটে যাওয়ার কথা। অডিও ক্লিয়ার করতে গেলে অডিও রেকর্ডের দিকে কিছু পদ্ধতি আপনাকে ব্যবহার করতে হবে, এবং যেগুলো আমি ব্যবহার করি সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 5টা পদ্ধতি বলবো আপনাদেরকে, যে 5টা পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন তাহলে সেক্ষেত্রে অডিও এডিট করার আগেই আপনি যখন অডিওটাকে রেকর্ড করবেন তখনই অনেকটাই সাউন্ড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে 5টা পদ্ধতির মতো থেকে 4 নম্বর পদ্ধতি যেটা আমি আপনাদেরকে বলতে যাব সেটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে যদি আপনি ক্লিয়ার সাউন্ড রেকর্ড করতে চান। প্রথমে যে পদ্ধতিটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো আপনার ঘরের দরজা জানালা বন্ধ করুন, আর ফ্যান যদি চালু থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে অফ করে দিবেন। দ্বিতীয়তে আমি আপনাদেরকে বলতে চাই আপনাকে ইয়ারফোন বা মাইক ব্যবহার করতে হবে। আপনার মুখের সামনের দিকে মাইকটি রাখুন, সেটা হতে পারে টেবিলে বা অন্য জায়গায়। তবে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, কখনোই যেন মুখের একেবারে সামনে না হয়। চেষ্টা করুন একটু বাম দিকে বা একটু ডান দিকে মাইকটাকে রাখার জন্য। এর কারণ হলো এই ধরনের সাউন্ড যুক্ত হতে পারে আপনার অডিওতে, এর ফলে আপনার অডিওটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো এবার আমি আপনাদেরকে বলবো 4 নম্বর পদ্ধতি সম্পর্কে, আর আপনারা হয়তোবা এই পদ্ধতি জানার জন্য অপেক্ষায় ছিলেন। আমরা অডিও রেকর্ড করার জন্য আমরা ফোনের অডিও রেকর্ডার বা ডাউনলোড করে যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে আমাদের অডিওকে রেকর্ড করে থাকি। এতে হয়তোবা মনের মতো অডিও নাও পেতে পারেন। এর জন্য আপনি ব্যবহার করতে পারেন ভিডমা স্ক্রিন রেকর্ডার। ভিডমা স্ক্রিন রেকর্ডার এই সফটওয়্যারের মাধ্যমে আমিও আমার অডিওটাকে রেকর্ড করে থাকি, এবং এডিটিং এর আগেই খুব ভালো একটা রেজাল্ট আমি এখান থেকে দেখতে পাই। এক্ষেত্রে আমার অডিও এডিট করার আগেই অনেকটাই নয়েজ কমে যায়। আর এটা কিভাবে করি সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তো এই কাজটি করার জন্য আপনাকে ভিডমা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। তারপর আপনি অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করুন এবং এখান থেকে ডান দিকে কোণার দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এই অপশনে ক্লিক করুন এবং অডিও সেটিং অপশনে ক্লিক করে মাইক্রোফোন অপশন সিলেক্ট করে দিন। পরবর্তীতে আপনার আর কোনো কাজ নাই, আপনি আপনার সাউন্ডটাকে রেকর্ড করতে থাকুন। আমি জানি অনেকে এখানে ফেস ক্যাম ভিডিও করে থাকেন, তো আপনারা ইউজ করতে পারেন ওপেন ক্যামেরা সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশনটি আপনি চাইলে গুগল প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে ভিডিও সেটিংসে ক্লিক করুন। নিচের দিকে গেলে অডিও সোর্স অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে এক্সটার্নাল মাইক অপশনে ক্লিক করে আপনি আপনার ভিডিওকে রেকর্ড করতে পারবেন। 5 নম্বরে যে পদ্ধতিটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের ভিডিওটাকে অডিও করতে হবে। এর জন্য আপনি ব্যবহার করতে পারেন MP3 ভিডিও কনভার্টার। এই অ্যাপ্লিকেশনটি আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। আপনি যদি সার্চ করেন MP3 ভিডিও কনভার্টার লিখে তাহলে সেক্ষেত্রে সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনারা আপনার অডিওটাকে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে আপনারা কপি অপশনে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা MP3 এই অপশনে ক্লিক করুন। তারপর নিচের দিকে কনভার্ট অপশনে ক্লিক করে আপনি এটাকে সেভ করে নিতে পারবেন। এবার মূল এডিটিংটা আমরা দেখব। মোবাইলের ক্ষেত্রে lexis অডিও এডিটর ব্যবহার করছি, আর পিসি এর ক্ষেত্রে সবার চেনা editity সফটওয়্যারটি ব্যবহার করছি। তো আমি আপনাদেরকে প্রথমে পিসি দিয়ে এটা এডিটিং করে দেখাচ্ছি, তারপর সেম এডিটিং আমি মোবাইলের মাধ্যমে করে দেখাবো। তো আপনার অডিওকে চেপে ধরে আপনার editity সফটওয়্যারে ওপেন করুন। এবার প্রথমে দেখা কিছু অংশ সিলেক্ট করুন, পরে ইফেক্ট অপশনে ক্লিক করে আপনি চলে যান নয়েজ রিডাকশন অপশনে।
এবং এখান থেকে নয়েজ গেট প্রোফাইল এই অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে Ctrl+A বাটনে ক্লিক করে পুরো অডিওটাকে সিলেক্ট করে নেবেন। ইফেক্ট থেকে আপনারা নয়েজ রিডাকশন অপশনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন। আবার ইফেক্টে চলে যাবেন এবং এখান থেকে রিপিট নয়েজ রিডাকশন বা 2 নম্বরে যে অপশনটা রয়েছে এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এগেইন ক্লিক করুন ইফেক্ট অপশনে, তারপর এখান থেকে কম্প্রেসর অপশনে ক্লিক করুন। এগেইন ক্লিক করুন ইফেক্টে এন্ড ক্লিক গ্রাফিক্স ইকিউ এন্ড হিট ওকে। এগেইন ক্লিক করুন ইফেক্টে এন্ড ফিল্টার কার্ভে ক্লিক করে চলে যান ম্যানেজ অপশনে। ফ্যাক্টরি প্রিসেট থেকে ট্রেবল বুস্ট অপশনটি সিলেক্ট করুন এবং ওকে বাটনে প্রেস করুন। এগেইন ক্লিক করুন ইফেক্ট অপশনে এবং ফিল্টার কার্ভ থেকে ম্যানেজ থেকে বেস বুস্ট অপশনে ক্লিক করুন। এগেইন ইফেক্ট অপশনে ক্লিক করে ফিল্টার কার্ভে চলে গিয়ে আবারও ওকে বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ পুরাই শেষ হয়ে গিয়েছে। এবার আপনি চাইলে অডিওটাকে সেভ করতে পারবেন। সেভ করার জন্য বাম থেকে দেখতে পারবেন ফাইল অপশন, এখানে ক্লিক করুন এবং এখান থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ ওয়েবে ক্লিক করে আপনি আপনার ফাইলের লোকেশনটা দিয়ে ওকে বাটনে ক্লিক করে আপনি খুব সহজে ফাইলটিকে সেভ করতে পারবেন। এবার আমরা জানবো কিভাবে মোবাইল এডিটররা আপনার সাউন্ডগুলোকে এডিট করে থাকবেন। লেক্সিস অডিও সফটওয়্যারটি প্রবেশ করুন এবং এখান থেকে আপনার ওপেন বাটনে ক্লিক করে অডিওটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আবার ওপেন বাটনে যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে অডিওটা এখানে চলে আসবে এবং আপনি এখান থেকে অডিও এডিট করতে পারবেন। ডান দিকে কোণার দিকে দেখলে আপনারা 3 ডট বাটন পেয়ে যাবেন। এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করুন। নিচের দিকে গেলে আপনারা নয়েজ রিডাকশন অপশনটি পেয়ে যাবেন। এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। কিছু অপশন এখানে পাবেন, চাইলে কাস্টমাইজ করতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করে প্লে করে শুনতে পারবেন। সো এখান থেকে শুনে শুনে আপনি নিজের মতো করে আপনার সাউন্ডের সাথে ম্যাচ করে চাইলে এটাকে কাস্টমাইজ করে ওকে বাটনে প্রেস করতে পারেন। কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে গেলে আবারও ক্লিক করুন 3 ডট অপশনে। তারপর এখান থেকে আবারও ইফেক্ট অপশনে নিচের দিকে গেলে আপনারা ইকুয়ালাইজার পেয়ে যাবেন। এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনারা আবারও আগের মতো করে প্লে বাটনটি পেয়ে যাবেন। চাইলে এখান থেকে আপনারা আপনার অডিওকে শুনে শুনে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর সবার শেষে আপনি চাইলে কম্প্রেসর অপশনটির সাহায্যে আপনার অডিওকে সমান লেভেলে নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে আপনার অডিওটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এর জন্য আমি আপনাদেরকে বলবো কম্প্রেসর অপশনটি ইউজ না করার জন্য। তো সেভ করার জন্য আপনি সেভ বাটনে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা ওয়েভ সিলেক্ট করে বা MP3 সিলেক্ট করে আপনি চাইলে এখানে সেভ করতে পারবেন। ভিডিওর এই পার্টে কি নিয়ে আমি প্যারা খেয়ে যাচ্ছি আর আগেও খেয়েছিলাম সেটা সম্পর্কে বলবো, না দেখলে কোনো ধরনের সমস্যা নাই। তো আমি প্রথমে যে সমস্যা নিয়ে প্যারা খাচ্ছি সেটা হচ্ছে নয়েজ। আশেপাশে মানুষ অনেক বেশি কথা বলে ফেলে, তাছাড়া অনেক ধরনের সমস্যা। আপনারা অনেকে জানেন আমি বলেছিলাম আমি লাইভে আসবো যখন আমাদের এই চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। এই লাইভটাও আমাকে ক্যান্সেল করে দিতে হচ্ছে এই নয়েজের জন্য। আপনারা অনেকে আমাকে অনেক কথা বলছেন যে লাইভে কেন আসলেন না। তো আমি একটা ভিডিওতে বলেও দিয়েছিলাম যে আমি নয়েজের জন্য আসলে লাইভ করতে পারছি না। এই নয়েজটা কখনোই কমবে না যদি আমি এই জায়গাটা পরিবর্তন না করি। আমি যেই জায়গায় থাকি এখানে প্রচুর পরিমাণে নয়েজ আর একটা সাউন্ডকে রেকর্ড করা খুবই টাফ। তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি। আশা করছি আপনাদের সাপোর্ট পেলে আরো ভালো কোয়ালিটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসার ট্রাই করব। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও টিপসগুলো ব্যবহার করে একটু হলেও উপকৃত হলে একটা লাইক দিয়ে দিবেন। কমেন্টে জানাতে পারেন কেমন ছিল আমাদের আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ধন্যবাদ।